পরীক্ষা পরবর্তী সময়ে তোমরা এখন অপেক্ষা করে রয়েছো রেজাল্টের জন্য। আর এই রেজাল্ট সম্পর্কে তোমরা বিভিন্ন জন বিভিন্ন ভিডিওতে এসে নানান কমেন্ট করেছো, বারংবার জানতে চেয়েছো যে ঠিক কবে তোমাদের রেজাল্ট আসবে। এই সম্পর্কিত একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য আগেই আপলোড করা হয়েছে এবং নতুন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা নির্দেশিকা বা বিজ্ঞপ্তি অনুসারে তোমাদেরকে সম্ভাব্য সময়টাও আমি জানিয়ে দিয়েছি। সুতরাং এখন নিশ্চয়ই তোমাদের কনফিউশন দূর হয়েছে যে কবে তোমাদের রেজাল্ট আসতে চলেছে, কারণ সেখানে তোমাদেরকে একদম ওই নোটিফিকেশনে কি বলা আছে এবং ক্যালকুলেশন সহকারে জানিয়ে দিয়েছি কবে রেজাল্ট আসবে। এরপরে তোমাদের মধ্যে যে প্রশ্নটা খুব বেশি পরিমাণে ঘুরপাক খাচ্ছে, যেটা বারংবার তোমরা আরো জানতে চাইছো, অন্য অন্য ভিডিওতে এসে কমেন্ট করছো, সেই প্রশ্নটা হচ্ছে এইবার তোমাদের জন্য বেস্ট অফ 5 ফ্যাক্টর কি কাজ করবে? তোমাদের যে মার্কশিট বানানো হবে সেখানে কিভাবে বানানো হবে, কোন ক্যালকুলেশনে তোমাদের মার্কশিট তৈরি হবে, সেটা নিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনা। খুবই ছোট্ট উপস্থাপনা, তাই মনোযোগ সহকারে একটু শুনে নাও। উপস্থাপনাটা ছোট্ট কিন্তু বিষয়টার গভীরতা অনেক বেশি, তাই এটা বুঝে নাও এবং তুমি এখান থেকেই ক্যালকুলেট করে নিতে পারবে যে তোমার ঠিক কত নম্বর আসতে চলেছে। এবার তার থেকে কিছুটা কম বা কিছুটা বেশি হয়তো নম্বরটা আসবে একেবারে চূড়ান্ত রেজাল্টে, কারণ পরীক্ষা তুমি দিয়েছো, তুমিই সব থেকে ভালো জানো কোন বিষয়ে তোমার কতটা নম্বর পাওয়ার কথা। তাহলে আজকের এই উপস্থাপনা দেখে তুমি ক্যালকুলেশনটা সহজেই করে নিতে পারবে। এবার ডিরেক্ট আমরা চলে আসি আজকের বিষয়বস্তুতে। তাহলে উচ্চ মাধ্যমিক 2026 তোমরা যারা কমপ্লিট করে ফেললে, তোমাদের রেজাল্টে চূড়ান্ত যে রেজাল্ট আফটার 4th সেমিস্টার, তাহলে সেখানে কি কি থাকছে সে সম্পর্কেও জানিয়ে দিয়েছি, কবে রেজাল্ট আসতে চলেছে সেটাও জানিয়ে দিয়েছি। এখন জানাবো রেজাল্টে ক্যালকুলেশনটা কিভাবে হবে। তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কারোর কারোর ক্ষেত্রে 5টা রয়েছে, কারোর কারোর ক্ষেত্রে 6টা রয়েছে। কি রয়েছে সেখানে? সেখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ, যেটা গ্রুপ রয়েছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের এ রয়েছে, বি রয়েছে, মানে সেখানে বাংলা এবং ইংরেজি। এটা একেবারে কম্পালসারি হিসেবে, মানে প্রত্যেকের থাকবেই, বাংলা ইংরেজি এটা থাকবেই। তারই সঙ্গে তোমাদের কি আছে? কম্পালসারি ইলেকটিভ 1, কম্পালসারি ইলেকটিভ 2 আর কম্পালসারি ইলেকটিভ 3। এই মিলিয়ে হয়ে গেল 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, মানে 3টে, আর ল্যাঙ্গুয়েজ গ্রুপের 2টো, 5টা সাবজেক্ট হয়ে গেল। আর একটা রয়েছে অপশনাল ইলেকটিভ, সেটা যে কোনো একটা, যে কেউ যা খুশি রেখেছো তোমরা। তো এই মিলিয়ে মোট 6টা সাবজেক্ট। এবার এই অপশনাল ইলেকটিভটা অনেকে রেখেছে, অনেকে রাখেনি। যারা রাখেনি তাদের 5টার উপরে পরীক্ষা দিতে হয়েছে, যারা রেখেছে তারা 6টা বিষয়ের পরীক্ষা দিয়েছে। তাহলে তোমাদের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল বা থিওরি প্লাস প্রজেক্ট মিলিয়ে 100 নম্বর করে এক একটা বিষয়ের পরীক্ষা হয়েছে। 3rd সেমিস্টার, 4th সেমিস্টার এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট মিলিয়ে তাহলে 100 নম্বরের উপরে তোমাদের কতটা পাচ্ছ সেটা নির্ধারণ করা হবে। এইবার এই যে 6টা সাবজেক্টের কথা বলছি, 6টা সাবজেক্টের তাহলে 600 হয়, 600-র উপরে কি ক্যালকুলেশন হবে? না, হবে না। তার কারণ অপশনাল ইলেকটিভটা কিন্তু সবার নেই। তাহলে 5টা সাবজেক্টের উপরে ক্যালকুলেশন হবে। সুতরাং গ্র্যান্ড টোটাল যেটা, সেটা হচ্ছে 500। 500-র মধ্যে তুমি কত পাচ্ছ সেটাই নির্ধারণ করা হবে। এইবার এই যে 500টার কথা বলছি সেটা কিভাবে ধরা হবে? ল্যাঙ্গুয়েজ গ্রুপের এ এবং বি, এই দুটোতে খুব ভালো করে বুঝে নাও। এটা নিয়ে এর আগেও আমি অল্প বিস্তর বলেছি, কিন্তু তোমাদের বোধগম্য হয়তো হয়নি, সেই কারণেই বারংবার জানতে চেয়েছো। তাই আজকে আরো ডিটেলস একটু বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি, একটু শুনে নিলে আশা করছি বুঝে যাবে। ল্যাঙ্গুয়েজ গ্রুপ এ এবং বি, অর্থাৎ যেটা আমরা বলছি বাংলা এবং ইংরেজি, এই দুটো বিষয়ে বাধ্যতামূলক পাস করতেই হবে। ভালো করে বুঝে নাও, পাস করতে হবে। শুধু এরকম নয়, পাস মার্কটা কত নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে 30%। তাহলে 30% পেতে হবে। সেটা 3rd সেমিস্টারে যেমন আলাদাভাবে 30% পেতে হবে, তেমনি 4th সেমিস্টারেও কিন্তু আলাদাভাবে 30% পেতে হবে। 3rd সেমিস্টারে যারা বাংলা এবং ইংরেজিতে 30% করে মার্কস পায়নি, অর্থাৎ 12 নম্বর পায়নি, তাদেরকে কিন্তু আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়েছে। এই সাপ্লিমেন্টারি পরীক্ষার রেজাল্টও কিন্তু তোমার চূড়ান্ত রেজাল্টে উল্লেখ থাকবে যদি তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হয়। তাহলে এবার কি হলো, আমাদের 3rd সেমিস্টারে বাংলা এবং ইংরেজিতে যেমন 30% করে নম্বর পেতে হবে, মানে 12 অ্যান্ড অ্যাভাব পেতে হবে, তেমনি 4th সেমিস্টারে যে পরীক্ষাটা দেওয়া হলো সেখানেও কিন্তু 12 করে পেতেই হবে, 12 বা তার বেশি পেতে হবে, তবেই পাস হলো। এইবার আসছি কম্পালসারি ইলেকটিভ 1, 2, 3 আর অপশনাল ইলেকটিভ। সমস্ত সাবজেক্টের জন্যই, মানে সেটা ইলেকটিভ হোক বা অপশনাল ইলেকটিভ হোক, মানে কম্পালসারি ইলেকটিভ বা অপশনাল ইলেকটিভ যাই হোক না কেন, সবার ক্ষেত্রেই নিয়মটা একই, যে 30% মার্কস পেতে হবে। 3rd সেমিস্টারেও পেতে হবে এবং 4th সেমিস্টারেও পেতে হবে, তবে সেটা পাস বলে বিবেচিত হলো। এইবার তাহলে 5টা বিষয় হয়ে গেল।
বা কারোর কারোর ক্ষেত্রে 6টা বিষয় হয়ে গেল। এইবার যে 5টা বিষয়ে নম্বর সব থেকে বেশি হবে, ধরে নিলাম যে এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপের বাংলা বিষয়তে কেউ 13 পেয়েছে, পাশ করে গেছে, কিন্তু কম্পালসারি ইলেকটিভ বা অপশনাল ইলেকটিভ এমন কোন একটা সাবজেক্ট যেখানে 13-র বেশি পেয়েছে, তাহলে গ্র্যান্ড টোটাল ক্যালকুলেশনের সময় কিন্তু ওই যেটাই বেশি পেয়েছে সেটাই যোগ হবে, ওই বাংলার নম্বরটা তখন কিন্তু যোগ হবে না। আশা করছি বোঝাতে পেরেছি। বা আরো একটা আমি উদাহরণ দিই, ইংলিশের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইংলিশের ক্ষেত্রে হয়তো কেউ এরকমই পেলো 14 পেলো হয়তো, কিন্তু অন্য একটা সাবজেক্টের ক্ষেত্রে সেখানে পেয়ে গেল 14-র বেশি, তাহলে সেই নম্বরটা মানে বেশি নম্বরটা যুক্ত হবে গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে। এবং যেটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের এ বি অর্থাৎ বাংলা ইংরেজি যাই হোক না কেন তার নম্বরটা যদি পাস মার্ক অথচ অন্য সাবজেক্টের তুলনায় কম হয়, তাহলে সেটা কিন্তু টোটালে যোগ হবে না, মানে টোটাল করা হবে না সেই মার্কসটা। তাহলে কিভাবে যোগটা হচ্ছে, বাংলা ইংরেজিতে পাস করতেই হবে এবং সর্বোচ্চ যে 5টা সাবজেক্টে নাম্বার এসেছে সেই নাম্বারগুলোর টোটাল করে সেটার উপরেই কিন্তু রেজাল্টটা নির্ধারণ হবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন ছিল অপশনাল ইলেকটিভ যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কি কখনো মেন হয়ে যেতে পারে, আবার কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট সেটা কি অপশনাল ইলেকটিভ হয়ে যেতে পারে? অবশ্যই হতে পারে। অপশনাল ইলেকটিভ সাবজেক্টে কেউ যদি নাম্বার বেশি পেয়ে থাকে তাহলে সেই নাম্বারটাই কিন্তু গ্র্যান্ড টোটালে চলে যাবে, আর কম্পালসারি ইলেকটিভের যে সাবজেক্টটায় নাম্বার অপশনাল ইলেকটিভ সাবজেক্টের তুলনায় কম হবে সেটা কিন্তু অপশনাল ইলেকটিভ হয়ে যাবে। আশা করছি এই জায়গাটাও বোঝা গেছে। তাহলে 6টা সাবজেক্টের মধ্যে বাংলা এবং ইংরেজিতে অবশ্যই অবশ্যই পাস করতেই হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে যে বাকি সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে হায়েস্ট স্কোর হয়েছে যে সাবজেক্টগুলো সেইগুলো নিয়ে 5টার ওপরে টোটাল হচ্ছে। আর অপশনাল ইলেকটিভের নাম্বার যদি বেশি এসে থাকে তাহলে সেটা কিন্তু চলে যাবে মেনে, আর মেন সাবজেক্টের মধ্যে কোনো একটা অপশনাল ইলেকটিভে চলে আসবে যেটার নাম্বার কম হবে। এবার কেউ একজন জিজ্ঞেস করেছো 6টা সাবজেক্টের মধ্যে যদি কোনো একটাতে ফেল করে যাই তাহলে কি আমাকে পাস বলে বিবেচিত করা হবে নাকি হবে না? এখানে তোমাদের ধারণাটা যাতে পরিষ্কার হয় সেটা আরো একবার বলে দিচ্ছি। 6টা সাবজেক্টের মধ্যে কম্পালসারি যে তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ সেটায় পাস করতেই হচ্ছে, মানে বাংলা এবং ইংরেজিতে পাস করতেই হচ্ছে। বাকি যে 4টে সাবজেক্ট থেকে গেল অর্থাৎ কম্পালসারি ইলেকটিভ আর অপশনাল ইলেকটিভ, এই 4টের মধ্যে যে কোনো একটাতে যদি তুমি ফেল করে যাও তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না, তুমি পাস বলেই বিবেচিত হবে, কারণ তুমি বাকিগুলোতে পাস করে গেছো। তাহলে এই ধারণাটাও আশা করছি তোমাদের পরিষ্কার হয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে যে তোমাদের চূড়ান্ত রেজাল্টে ঠিক কিভাবে ক্যালকুলেশন করা হবে সেটা তোমরা বুঝতে পারছো না যদি মনে হয়, তাহলে কমেন্ট সেকশন তো খোলাই আছে, অতি অবশ্যই তোমরা তোমাদের মতামত রাখো। আর আজকের এই যে ইনফরমেটিভ উপস্থাপনা সেটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ তাদের মধ্যেও এই বেস্ট অফ 5 ফ্যাক্টর নিয়ে অনেক রকমের সমস্যা রয়েছে, দোটানা রয়েছে, তারা বুঝে উঠতে পারছে না ঠিক কিভাবে ক্যালকুলেশনটা করা হবে। আর ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট এসে গেলে অতি অবশ্যই দিয়ে দাও। নেক্সট উপস্থাপনায় তোমরা আর কোন জরুরি বিষয় জানতে চাইছো সেটাও জানাতে পারো। তো দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সঙ্গে। প্রত্যেকের রেজাল্ট আশা করি খুবই ভালো হবে, সেই শুভকামনার সঙ্গে এখনের মতো শেষ করলাম।